আচ্ছা, প্রথমত আমি আমার কমেন্ট প্রম্পট থেকে আমার যে ফাইলটা আছে সেটা ওপেন করে নিই, কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আমার ফাইল লোকেশনটা অন করি, দিয়ে আমার কোথায় দেওয়া আছে সিডি লিখে দিলেই চলে আসবে, দিয়ে কোন ফাইলে আছে দিলাম। আচ্ছা, এটা হলো আমি সিতে রেখেছি। এখন সিতে কি করেছি, আমি dir/w দিলে আমার ওপেন হয়ে যাবে। এখানে একটা সিএসভি ফাইল আছে, এই যে এই সিএসভি ফাইলটা। এখন আমি নোটপ্যাড থেকে সিএসভি ফাইলটা ওপেন করব, কারণ সিএসভি ফাইলে যে ভ্যালুগুলো আছে আমার সেগুলো লাগবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম, এন্টার। এখানে অনেক কিছু আছে, আমার অ্যাঙ্গেল এই এত কিছু আছে। এখন আমার এই সিএসভি ফাইলে অ্যাকচুয়ালি এত কিছু লাগবে না, কারণ আমাকে কি করতে হবে, এই সিএসভি ফাইলের শুধুমাত্র 3টা কলাম লাগবে। এই 3টা কলাম আমার নিব। একটা হলো এইটা লাগবে না, এটা ডিলিট করে দিব। এইগুলো লাগবে না, আমার শুধুমাত্র এই 3টা কলাম লাগে। আমি কন্ট্রোল সেভ দিয়ে সেভ দিয়ে নিলাম। এখন আমি আবার সিএসভি ফাইলটা ওপেন করি নোটপ্যাড থেকে। আমি 20-এর জন্য নিছি ফাইলটা, তাহলে এখানে আমার থাকছে কি, নোটপ্যাড থেকে ওপেন করলাম। আচ্ছা, এই যে ওপেন করলাম। কারণ অনেকগুলো কলাম টলাম আছে, কন্ট্রোল এইচ দিয়ে কমা, এখানে ফাইন্ড ওয়াটের জায়গায় কমা এবং রিপ্লেস উইথের জায়গায় কয়টা স্পেস দিলাম, স্পেস দিয়ে রিপ্লেস অল দিব, দিয়ে কেটে দিলাম। তাহলে আমার কলামগুলো আলাদা হয়ে গেল এভাবে। ঠিক আছে, এটা একটু ম্যানুয়ালি, যত কিছু যদি কিছু ফিক্স করা লাগে ম্যানুয়ালি, তাহলে ম্যানুয়ালি ফিক্স করে নেব। নিয়ে আমরা এখানে ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে এখানে টেক্সট ফরম্যাটে দিব, টেক্সট ফরম্যাটে সেভ করব .txt দিয়ে এখানে আমি সেভ করে ফেললাম এই সি ফোল্ডারে। আচ্ছা, এটা হলো আমার সিএসভি ফাইলটা টেক্সট ফরম্যাটে সেভ করলাম, কারণ এটা আমার সার্চ ফাইলে ইনপুট দিতে হেল্প করবে। এখন কথা হলো আমার তাহলে ইনপুট ফাইল এবং সার্চ ফাইল আমি কোথা থেকে পাবো। এইটা যে কোনো পুরাতন বছরের কোনো আপু বা কোনো ভাইয়ার যে কারোর ফাইল থেকে নিতে হবে। তো আমার কাছে যে কোনো র্যান্ডমলি 2টা ইনপুট ফাইল ছিল, দিয়ে আমি এটা আমার ডিজায়ার্ড যে ফোল্ডার ওখানে রেখে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, কমান্ড প্রম্পট থেকে আমার ইনপুট ফাইলটাকে খুঁজতে হবে। এখন আমরা যে কোনো পুরাতন বছরের যে কারোর হলো ইনপুট ফাইলটাকে আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করব। ইনপুট ফাইলটা কোনটা, যেটা লাস্টে আইএনপি আছে সেটা ইনপুট ফাইল। এখন ওপেন করলাম, কারণ ইনপুট ফাইলে আমার আগের বছরে যা যা আছে, এখানে আমার শুধুমাত্র কোডগুলো যেমন আছে তেমন হবে। আমরা এখানে কয়টা জিনিস খালি হাত দেবো, এই যে এই পার্টটা আমি যে এনার্জির জন্য করছি সেই এনার্জি থাকবে, এটা যেহেতু 20-এর জন্য করছি এটা 20 রাখলাম। আমি যেই মলিকিউল নিয়ে, অ্যাটম নিয়ে কাজ, এলিমেন্ট নিয়ে কাজ করতেছে, সেই এলিমেন্টের এখানে যে অ্যাটমিক মাসটা আছে সেটা এটা 197, এবং এলিমেন্টের নাম থাকবে এটা। এবং আমি এখানে আসলে এই এই যে লাইনটা, এই লাইনটা আছে আলফা, এই লাইনটা, এই লাইনে এখানে 4 হবে আমার যেটা ইনসিডেন্ট পার্টিকেল সেটার অ্যাটমিক মাস, এটা তার অ্যাটমিক নাম্বার, এটা আমার টার্গেট পার্টিকেলের অ্যাটমিক মাস, আর এটা লাগে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, গেল। এবং এই লাস্ট লাইনে আমার জাস্ট ধরতে হবে ইডিএফ এর আগের লাইন, যে এনার্জির জন্য করছি সেটা হয়ে গেলে আমার সেভ। ঠিক আছে, সেভ অ্যাজ দিয়ে নাম চেঞ্জ করার সময় আমরা যখনই সেভ করব এখানে অল ফাইল ফরম্যাটসে গিয়ে আমার .inp দিব, জাস্ট এতটুকু হলেই হয়ে যাবে। আচ্ছা, এখন হলো সার্চ ফাইল। সিমিলারলি সেম থিং গোজ ফর দ্য সার্চ ফাইল থিং। আমার সার্চ ফাইলের জন্য পুরাতন বছরের যে কোনো কারোর সার্চ ফাইলটা আমরা ওপেন করে নিব নোটপ্যাডে গিয়ে। ওপেন করার পর এই যে আমার সার্চ ফাইল, এখন সার্চ ফাইল কি, এগুলো কি আগের বছরের সবার ডেটা না, আমি এন্ডটা বাদে বাকিগুলো ডিলিট করে দিব। ডিলিট করে কি করব, আমার নোটপ্যাড থেকে আমি যে আগের সিএসভি ফাইলটা ওপেন করেছিলাম না ওদের, বা টেক্সট ফাইল যেটা ওপেন করেছিলাম ওটা ওপেন করলাম।